এসআইআর 2026 নিয়ে কিন্তু আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব। এসআইআর সম্বন্ধে অনেকের মনে অনেক কিছু প্রশ্ন আছে যার উত্তর আপনি এখনো পর্যন্ত পাচ্ছেন না, বা এসআইআর নিয়ে কিন্তু অনেক স্ক্যাম চলছে। সবকিছু বিষয়টা আজকে ভিডিওর মাধ্যমে কভার করার চেষ্টা করব। প্রথমে আপনাদেরকে বলে রাখি, আমাদের লাস্ট যে এসআইআরটি হয়েছিল 2002 সালে, যার ফাইনাল লিস্ট কিন্তু আপনারা প্রত্যেকে কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে আপনারা দেখেছেন, বা যারা এখনো পর্যন্ত প্রিন্ট আউট করে রেখেছেন তারা জানেন। তো দেখতে পাচ্ছেন পাশে আমার একটা লিস্ট, এটা হচ্ছে 2002 সালের এসআইআর এর লিস্ট। যারা আপনারা প্রত্যেকে এই লিস্ট হয়তো পেয়েছেন। যদি আপনারা এখনো পর্যন্ত এই লিস্ট না বের করে থাকেন তাহলে কিভাবে বের করবেন সেটা কিন্তু আমার অলরেডি ইউটিউব চ্যানেলে ভিডিও বানানো আছে। আপনার চাইলে এসআইআর 2002 সালের লিস্ট ডাউনলোড করতে পারবেন। এই যে এসআইআর চলছে 2026-এ, তো এখানে শুধুমাত্র ভেরিফাই করে দেখছে যে আপনি বা আপনার পরিবারের সদস্য 2002 সালে ভোটার লিস্টে আপনার নাম আছে কিনা, মানে আপনি ভোট দিয়েছেন কিনা। তাহলে দেখা গেল যে ওই দিন থেকে আজ পর্যন্ত আপনি কিন্তু ভারতের নাগরিক হিসেবে আছেন। আর যদি 2002 সালে আপনার পরিবার বা আপনি ভোট না দিয়ে থাকেন, তাহলে আপনাকে 11টা নথি দেখাতে হবে। 11টি নথি দেখাতে হবে। তার মধ্যে কি কি বলা হচ্ছে, রাজ্য বা কেন্দ্র সরকারের কর্মচারী বা অস্থায়ী কর্মচারী হলে তার পরিচয়পত্র আপনাকে দেখাতে হতে পারে, অথবা আপনার নামে 1987 সালের 1 জুলাইয়ের আগে কোনো পরিচয়পত্র, যেমন সার্টিফিকেট, ডকুমেন্টস যা ভারত সরকার বা রাজ্য সরকার দিয়েছেন, ব্যাংক এবং পোস্ট অফিসের যে কোনো কাগজপত্র, জন্মের শংসাপত্র, ভারত সরকারের পাসপোর্ট, অর্থাৎ আপনার যদি ইন্ডিয়ান পাসপোর্ট থাকে তাহলেও আপনি দেখাতে পারেন। তো এরকম কিন্তু 11টি নথি দিয়েছে, যার লিস্ট আমার পাশে স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। এই 11টি নথি যদি আপনার কাছে যদি দু একটা নথি থাকে বা একটাও যদি নথি থাকে, তাহলে অবশ্যই আপনাকে হিয়ারিং যখন হবে আপনাকে এই 11টা নথি আপনাকে ব্যবস্থা করে রাখতে হবে। তাহলে এই 11টা নথির মধ্যে যদি আপনার নথি বা কোনো ডকুমেন্টস থাকে, তাহলে আপনার হিয়ারিং এর সময় এইগুলোর প্রয়োজন পড়বে। আর যে কথাটি বলা হচ্ছে, অনেকেই আছেন যারা একটা স্ক্যাম হচ্ছে, যে স্ক্যামটা হচ্ছে যে মনে করুন আপনি এসআইআর এর ফর্ম ফিল আপ করেছেন অফলাইনে, এই ফর্মটি আপনি হয়তো বিএলও কে সাবমিট করে দিয়েছেন বা বিএলও কাছে আপনি জমা দিয়ে দিয়েছেন। তো এই ফর্মের মধ্যে আপনার নাম্বার আছে, একটা দেখতে পাচ্ছেন জায়গা দেওয়া আছে যেখানে মোবাইল নাম্বার বলে এটা উল্লেখ করা আছে। তো মোবাইল নাম্বার যখন আপনি শেয়ার করছেন, সেই নাম্বারে দেখা গেল যে কোনোভাবে কেউ আপনার নাম্বার জানে বা কোনো ব্যক্তি আপনার নাম্বারকে শেয়ার করেছে, তা আপনাকে ফোন করে বলা হবে, আপনাকে কোনো টাইম দেওয়া হবে না যে আপনি ভাবনা চিন্তা করে জানাবেন। ফোন করে বলবে যে আমি ইলেকশন কমিশনার থেকে বলছি, আপনাকে ফোন করে বলবে যে আমি ইলেকশন কমিশনার থেকে বলছি, আপনার মোবাইলে একটা ওটিপি গেছে, আপনি বলুন, নাহলে কিন্তু আপনার এসআইআর ফর্মটি রিজেক্ট করে দেওয়া হবে। তো আপনি সে তাড়াহুড়ো ভয় পেয়ে আপনি কিন্তু ওটিপি শেয়ার করে দিচ্ছেন। তো সেই ওটিপিটা শেয়ার করার ক্ষেত্রে কি হচ্ছে প্রবলেমটা, যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যাচ্ছে বা আপনার নামে কোনো বড় ধরনের লোন তুলে নিচ্ছে। তো আমি আপনাদেরকে একটা জিনিসের সতর্ক করবো, প্রথমত যে আপনার কাছে যদি এই ধরনের কোনো কল আসে, তাহলে আপনি অবশ্যই কোনো প্রকার কিন্তু ওটিপি শেয়ার করবেন না। আপনি প্রথমে আপনার যে ফর্মটি দিয়েছে বিএলও থেকে, এই অফলাইন ফর্মটা ইতিমধ্যে আপনার বাড়িতে আছে। এই ফর্মের উপরে থাকা দেখতে পাচ্ছেন বিএলও নাম্বার লেখা আছে। এই বিএলও এই নাম্বারটি আপনি তো ফোন করবেন, ফোন করে তাদেরকে বিষয়টি শেয়ার করবেন যে আমার কাছে এরকম কল এসেছিল, আমি কি ওটিপি শেয়ার করব। তো বিএলওর সঙ্গে পরামর্শ করবেন। আর সাইবার ক্রাইমের নাম্বারটা আমি আপনাদেরকে বলেছি 1930, এই 1930 নাম্বারে যদি আপনি ফোন করে তাদেরকে বিষয়টা বলেন, তারা একটা কিন্তু লিগেল অ্যাকশন নিতে বাধ্য হবে। তাদেরকে নাম্বার সবকিছু শেয়ার করবেন। আর এসআইআর ফর্ম যারা অনলাইন বা অফলাইন দুটোতেই আপনি ফিল আপ করতে পারেন। মনে করুন আপনি বাইরে আছেন, আপনি চাইছেন যে আপনার নিজের এসআইআর ফর্মটা আপনি নিজে ফিল করবেন অনলাইনের মাধ্যমে, এবং সর্বশেষ কালে কিন্তু একটা ই সাইন করা হচ্ছে। ই সাইন মানে হচ্ছে আপনার আধার কার্ডের সাথে যে নাম্বারটা লিঙ্ক আছে, সেই নাম্বারে একটা 6 ডিজিটের ওটিপি যাবে, এবং সেই ওটিপিটা দেওয়ার পরে কিন্তু সর্বশেষ ওটিপিটা এই ধরনের আপনাকে কিন্তু একটা আউটপুট দেওয়া হবে, যে আউটপুটের মধ্যে আপনার বেসিক কিছু ইনফরমেশন লেখা থাকবে। আর এখানে ছবি কোনো কিছু আসবে না, বা আপনি চাইলে কিন্তু এখানে ছবি একটা দিয়ে রাখতে পারেন। তার কারণ হচ্ছে আপনি যে ছবিটা আপলোড করেছেন সেই ছবিটাকে মনে রাখার জন্য আপনি ছবিটা লাগিয়ে রাখতে পারেন। আর অনলাইন অফলাইন দুটোতেই করতে পারেন। অনেকে প্রশ্ন করছে যে আমি অফলাইনে জমা দিচ্ছি, আমি কি অনলাইন করতে পারবো? হ্যাঁ, আপনি যদি অনলাইন করতে চান, যদি অনলাইনে সাবমিট নিয়ে নেয়, এখানে যে ব্যাপারটি আছে যেটা হচ্ছে অনেকে আছে যারা বিএলও কে ফর্ম ফিল আপ করে ইতিমধ্যে জমা দিয়ে দিয়েছেন, তারা চাইছে অনলাইন করতে। তা আপনি যখন অনলাইন করতে যাবেন এসআইআর ফর্ম ফিল আপ, তখন আপনার কাছে দেখিয়ে দেবে যে অলরেডি সাবমিটেড করা আছে বিএলও থেকে, এবং বিএলওর নাম্বারটা আপনি পেয়ে যাবেন। আর যাদের এখনো পর্যন্ত বিএলও সাবমিট করেনি বা আপনি অনলাইনে সাবমিট করতে যে হয়ে যাচ্ছে, তাহলে আপনি অবশ্যই অনলাইনে করতে পারেন। অনলাইন করলে যে অফলাইনটা বাতিল হবে এমনটা না, বা অফলাইন করলে যে অনলাইনটা বাতিল হবে এমনটাও না। তো যে কোনো একটাই অ্যাকসেপ্ট করবে, তো আপনি দুটো প্রক্রিয়াতে করতে পারেন।
কারণ একজন বিএলও অনেকবারই ফর্ম ফিল আপ করে, সেক্ষেত্রে আপনারটা একটু দেরি হতে পারে। সেজন্য আপনি তাড়াহুড়োর জন্য আপনি কিন্তু নিজে থেকেও করতে পারেন। আর সব থেকে মেনলি ব্যাপার হচ্ছে এসআইআর অনলাইনে অ্যাপ্লাই করার জন্য আপনাকে কতগুলি জিনিস লাগবে, যেমন হচ্ছে আধার কার্ডের সঙ্গে প্রথম হচ্ছে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে, ভোটার কার্ডের সাথে আপনার মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে। যদি ভোটার কার্ডে লিঙ্ক না থাকে তাহলে আপনি 8 নম্বর ফর্ম ফিল আপ করে অনলাইনে আমি ইনস্ট্যান্স কিন্তু আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকা বা আপনি ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করতে পারবেন। আর কি লাগছে না, আপনার আধার কার্ড ভোটার কার্ডের সেম নাম থাকতে হবে। আর 2002 সালে যে তালিকার নাম আছে সেই নামের লিস্ট আপনার হাতে রাখতে হবে। পরিবারের সদস্যর কিছু নাম, যেমন আপনার যদি বিবাহ হয় যেমন তাদের এপিক নাম্বার, যেমন স্বামী স্ত্রী বা দেখা গেল বাবা মা ইত্যাদি, এগুলো কিন্তু আপনার কাছে সংগ্রহ করে রাখতে হবে, তাহলে কিন্তু আপনি অনলাইনে এসআইআর কমপ্লিট করতে পারবেন। আর এই ছিল বিষয়টা। আর যেটা সব থেকে ভাইটাল হচ্ছে যে এই ধরনের কোনো কল বা আতঙ্কিত কথা যদি আপনার কাছে আসে তাহলে আপনি এগুলো বিশ্বাস করবেন না। আপনার যদি কোনো রকম ত্রুটি বা প্রবলেম হয় তাহলে আপনার লোকাল বিএলওর সাথে কন্ট্যাক্ট করবেন। আর আমাদেরকে এই ভিডিওর মধ্যে আপনি কমেন্ট করে জানান যদি আপনার ভালো লেগে থাকে। থ্যাংক ইউ।